বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াবে এমনই দুইটি খাবারের রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার দুইটি সকালের নাস্তার রেসিপি। পুষ্টিকর এই খাবার দুইটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় খাওয়াতে পারবেন। তাহলে চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে এই খেজুরগুলোকে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার ফলে খেজুরগুলো অনেকটা নরম হয়ে আসবে, দেন এগুলো ম্যাশ করতে অনেকটাই সুবিধা হবে। তো 10 মিনিট পর ফিরে এসে হাতের সাহায্যে খেজুরগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অনেক সময় খেজুরের মধ্যে এক্সট্রা আঁশ থাকে, যেটা ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে, তাই এই আঁশগুলো বাদ দিতে আমি এই পর্যায়ে এই খেজুরের পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই তো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খেজুরের একদম পিওর রসটা এর মধ্যে বের হয়ে এসেছে, আর এক্সট্রা যে আঁশ সেগুলো কিন্তু চলে গিয়েছে। যাই হোক, এবার এটাকে একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি সেরেল্যাক। বাচ্চাদের জন্য কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই সেরেল্যাক তৈরি করবেন, আপনারা যদি তার রেসিপি চান তাহলে অবশ্যই আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। এজন্য আপনাদেরকে কমেন্টে জানাতে হবে যে আপনারা সেই রেসিপিটা চান কিনা। এই তো সেরেল্যাকগুলোকে আমি চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন হচ্ছে যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, অর্থাৎ বাচ্চার বয়স 1 বছরের কম, তারা এখানে এই খাবারটি পানি দিয়ে রান্না করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি আর যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়ান, তারা এই পর্যায়ে 1 কাপ গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নেবেন। তো আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ঘরে তৈরি সেরেল্যাক বাচ্চাদের জন্য সবসময়ই খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার, কারণ এই সেরেল্যাক কয়েক ধরনের ডাল, কয়েক ধরনের বাদাম এবং চাল দিয়ে তৈরি করা হয়, যা বাচ্চারা অল্প খাবারে তাদের শরীরে বেশি পরিমাণে পুষ্টি প্রদান করে। এর ফলে ঘরে তৈরি সেরেল্যাককে বাচ্চার জন্য একটি আদর্শ খাবার হিসেবে ধরা হয়, কারণ এই সেরেল্যাক বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের শরীরে প্রায় 90% পুষ্টির চাহিদাই পূরণ করে দেয় এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করে। যাই হোক দর্শক, সেরেল্যাকগুলোকে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর খুব ভালোভাবেই কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আর যখন সেরেল্যাকটা ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে, তখন হচ্ছে আগে থেকেই খেজুরের পিউরি তৈরি করে রেখেছিলাম, সেই পিউরি এই সেরেল্যাকের মধ্যে দিয়ে দিব আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এই খাবারটির মধ্যে এক্সট্রা কোনো ধরনের চিনি, লবণ বা তাল মিশ্রি ব্যবহার করা হয়নি, তাই এই খাবারটি কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত। আর খেজুর দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে গেছে, যেটা বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। এই তো খেজুর মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘনত্ব রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং স্বাস্থ্যসম্মত একটি সেরেল্যাকের রেসিপি। এই খাবারটি বাচ্চার সকালের নাস্তা হিসেবে আদর্শ একটি খাবার। বাচ্চা যদি অল্প পরিমাণেও খায়, তার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই কিন্তু পূরণ হয়ে যাবে। তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চাদের জন্য দ্বিতীয় সকালের নাস্তাটা রেডি করতে। তো এজন্য আমি প্রথমে বাচ্চার জন্য ঘরেই আটার তৈরি রুটি নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা আটার রুটি তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গমের আটা দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে খাবারটি আরও বেশি পুষ্টিকর হবে। তো এখন হচ্ছে এখান থেকে আমি একটি রুটি নিয়েছি আর রুটিটাকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাচ্চা যদি খুব ভালোভাবে খাবার চিবিয়ে খেতে পারে, তাহলে এখানে খুব বেশি ছোট টুকরা না করলেও চলবে, কিন্তু যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে খুবই ছোট ছোট করে রুটিগুলো ছিঁড়ে নেবেন, এতে করে বাচ্চার খেতে সুবিধা হবে।
এই তো আমি এখানে একটা রুটিকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জাল করা গরুর দুধ। এখানে আবারও বলে নিচ্ছি, যেসব বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে হালকা গরম পানি দিয়ে রুটিটাকে ভিজিয়ে রাখবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রুটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই সময়ের ভিতরে কিন্তু রুটিগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এখন হাতের সাহায্যে বা এরকম একটি চামচের সাহায্যে রুটিগুলোকে একটু ম্যাশ করে নিব, যাতে করে বাচ্চারা খুব সহজেই খাবারটি গিলতে পারে। এই তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রুটিগুলোকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিয়েছি। আর যদি মনে হয় যে খাবারটি একটু ঘন হয়ে গেছে তাহলে আপনারা পরিমাণ মতো আরও কিছুটা পানি বা জাল করা গরুর দুধ মিশিয়ে নিতে পারেন। এই তো এখন হচ্ছে আমি এই খাবারটির মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে কলা। এখানে আমি একটি খুব ভালো পাকা দেখে একটি দেশি কলা নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই কলাটি কিন্তু খুবই মিষ্টি স্বাদের, এজন্য এই একটি কলা দেওয়ার ফলে খাবারটি খুব ভালোভাবে ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। তবে বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা এখানে 2টি কলা অথবা এখানে 2টি খেজুর অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে খাবারটি কিন্তু আরও একটু বেশি মিষ্টি হবে। যাই হোক, কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করে রাখা রুটির মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। আর যদি এই পর্যায়ে আপনারা খাবারটিকে আরও একটু বেশি পুষ্টিকর করতে চান সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া এখানে যুক্ত করে দিতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা এখান থেকে গুড ফ্যাট এবং ক্যালোরি পেয়ে যাবে। আমার আসলে বাদামের গুঁড়া শেষ হয়ে গেছে, তাই আমি এখানে ব্যবহার করতে পারছি না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।